নমস্কার। আমাদের লাস্ট ভিডিওর লাস্ট হোমওয়ার্ক প্রশ্ন ছিল এটি। তোমরা অনেকেই সঠিক অ্যান্সার করেছো। যারা এই সঠিক অ্যান্সার জানো না তাদের জন্য বলে রাখি, প্রশ্নটা ছিল নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত। অপশানগুলো দেখে নাও। কোন রাজ্যের সমুদ্র নিকটবর্তী এলাকা অর্থাৎ উপকূল অঞ্চলকে করমণ্ডল বলা হয়? এর রাইট অ্যান্সার হবে অপশান ডি, তামিলনাড়ু। আরেকটা হয় মালাবার। মালাবার কোন অংশকে বলা হয়? কেরলের যে অংশ বা কেরলের যে উপকূলবর্তী অঞ্চল তাকে আমরা বলি মালাবার। আর তামিলনাড়ুর উপকূল অঞ্চলকে বলা হয় করমণ্ডল উপকূল। নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্গেট WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি সিরিজে তোমাদের স্বাগতম। আমরা এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন 50টি এবং তার বেশি সংখ্যক MCQ প্র্যাকটিস করছি, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা বা তোমাদের যে সমস্ত বন্ধুরা আপকামিং WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এছাড়া CHSL, MTS এবং অন্যান্য চাকরির পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে, তারা অবশ্যই এই ভিডিওটি লাস্ট অবধি দেখো। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম আন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সূত্রটি হলো কোনটি? এগ্রিকালচার অ্যান্ড অ্যালায়েন্ড অ্যাক্টিভিটিস, নাকি ফরেন ট্রেড, নাকি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রি, ইলেকট্রিসিটি অ্যান্ড গ্যাস, নাকি সার্ভিস সেক্টর? মোট আন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ যে উৎস বা সোর্স কোনটি? এর রাইট অ্যান্সার হবে অপশান ডি, সার্ভিস সেক্টর। ভারত সার্ভিস সেক্টরে কিন্তু বেশ পরিমাণে রপ্তানি করে থাকে এবং এটা কিন্তু একটা বিশেষ আয় উপার্জন করার একটা বিশেষ অংশ। ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানাকে স্পর্শ করেছে? অপশানগুলো দেখে নাও। আমি প্রতিটা প্রশ্নের পরে তোমাদের 3 থেকে 5 সেকেন্ড পজ দেব। তোমরা আগে নিজেরা অপশানগুলো ট্রাই করো, তারপরে মিলাও এবং অবশ্যই লাস্টে কমেন্ট বক্সে বলে যাও যে তোমাদের আউট অফ 50 কত মার্কস বা কত স্কোর করলে। তাহলে রাজ্যের সবথেকে বড় রাজ্য বা কার সীমানা সবথেকে বেশি রাজ্যের সীমানাকে স্পর্শ করেছে? রাইট অ্যান্সার হবে অপশান ডি, উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন, হিমালয় হচ্ছে কী ধরনের মাউন্টেন? ফোল্ড মাউন্টেন, নাকি ব্লক মাউন্টেন, নাকি রেসিডুয়াল মাউন্টেন, নাকি টেবল ল্যান্ড? রাইট অ্যান্সার হবে অপশান এ, ইট ইজ আ ফোল্ড মাউন্টেন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি দেখা যায় কোথায়? ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি দেখা যায়, রাইট অ্যান্সার হবে অপশান এ, বিলো 100 মিটার্স। 100 মিটার মানে 1000 মিটারের নিচে আমরা এই ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখতে পাই। নেক্সট প্রশ্ন, দামোদর উপত্যকা বহুমুখী নদী প্রকল্প, যেটা আমরা জানি DVC নামে, নিম্নলিখিত কোন প্রকল্পের অনুকরণে অনুপ্রাণিত? অপশানগুলো দেখে নাও। আমাদের দামোদর উপত্যকা বহুমুখী প্রকল্প কোন প্রকল্পের অনুকরণে বানানো হয়েছে? এর রাইট অ্যান্সার হবে অপশান এ, টানেসি ভ্যালি অথরিটি প্রজেক্ট ইন USA। আমেরিকার এই প্রজেক্টটির অনুকরণে এটা বানানো হয়েছে। নেক্সট প্রশ্ন, পাট চাষের প্রধান ক্ষেত্র হলো? কোথায় সবথেকে বেশি পাট চাষ হয়? আমরা জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলে। অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতের নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? রাইট অ্যান্সার হবে অপশান সি,
1946 সালে। ভারতের সর্বাধিক জনবিরল অর্থাৎ জনঘনত্ব খুবই কম জনবিরল রাজ্য কোনটি? রাজস্থান নাকি সিকিম নাকি অরুণাচল প্রদেশ নাকি হিমাচল? রাইট অ্যান্সার হবে অপশান সি, অরুণাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন, সবুজ বিপ্লবের জনক নরম্যান বরলগ যে ফসল আবিষ্কার করেছিল সেটি কোনটি? ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে, কিন্তু যদি সর্বব্যাপী বা বিশ্বের বলা হয় তাহলে হচ্ছে নরম্যান বরলগ। কী আবিষ্কার করেছিল? অপশান ডি, হাই ইয়েল্ডিং উইট, উচ্চ ফলনশীল গম উৎপাদনের জন্য বা তিনি আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন, সুনামি ঘটার কারণ কোনটি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পিএসসি বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছে। তাহলে কী জন্য হতে পারে সুনামি? রাইট অ্যান্সার অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। আর্থকোয়েক বা ফল অফ মিটেরয়েডস বা উল্কাপাত যেটা হয় বা ভূমিকম্প, আর হচ্ছে ভলক্যানিক ইরাপশান মানে আগ্নোৎপাত ইন আন্ডার ওশিয়ান ফ্লোর। তোমার সমুদ্রের ভেতরে যদি কোনো ভলক্যানিক ইরাপশান হয়, অগ্নুৎপাত হয়, তাহলেও কিন্তু সুনামি হতে পারে। নেক্সট প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। অপশান এ হবে রাইট অ্যান্সার। পুরীর জগন্নাথ মন্দিরটি কে নির্মাণ করেছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা জানি এর রাইট অ্যান্সার হবে অপশান সি, কিং অনন্ত বর্মন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ইনসুলিনের অভাবে যে রোগটি হয় কী হবে? থাইরয়েড, পোলিও, ফিভার না ডায়াবেটিস? ইনসুলিন কী করে? ইনসুলিন আমাদের দেহের রক্ত শর্করা অর্থাৎ গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণ করে। তো ইনসুলিনের অভাবে ঘটবে ডায়াবেটিস, সুগার বেড়ে যাবে। নেক্সট প্রশ্ন, এই ডায়াবেটিসকে কিন্তু মধুমেহ বলে বাংলাতে। অমৃতসরের স্বর্ণ মন্দির কে নির্মাণ করেছিল? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আগে তোমরা চেষ্টা করো। রাইট অ্যান্সার হবে অপশান এ, গুরু রামদাস। নেক্সট প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান বি, মুর্শিদ কুলি খান। নেক্সট প্রশ্ন, ট্রাকিয়া কার শাসঙ্গ? খুবই ইম্পর্টেন্ট, তোমাদের শাসঙ্গ এবং রেচন অঙ্গ এবং গমন অঙ্গ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই, তো অবশ্যই সেগুলো ভালো করে মন দিয়ে দেখে যেও। ট্রাকিয়া কার শাসঙ্গ? রাইট অ্যান্সার হবে অপশান ডি, ককরোচ, আরশোলার। কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাস সূচনা করেন কে? অর্থাৎ কলকাতা মহানগরী কে তৈরি করেছিল, এই অর্থেও আসে প্রশ্নটা। রাইট অ্যান্সার হবে অপশান এ, জব চার্নক। মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিল? তাহলে মালিক কাফুর কার সেনাপতি ছিল? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান সি, আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন, ক্লোরোফিলের অভাবে কোন রোগটি হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্লোরোফিলের সঙ্গেই মিশ্রিত ওয়ার্ড ক্লোরোসিস। অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বিখ্যাত অবিস্মরণীয় শিল্পকৃতি ময়ূর সিংহাসন কে তৈরি করেছিল? ময়ূর সিংহাসন কে তৈরি করে? জাহাঙ্গীর নাকি শাহজাহান? বাকি অপশানগুলো দেখতেই হবে না তোমাদেরকে। এর রাইট অ্যান্সার হবে অপশান বি, শাহজাহান। ময়ূর সিংহাসন তৈরি করে শাহজাহান।
নেক্সট প্রশ্ন, জটায়ু চরিত্রটির স্রষ্টা কে? বাংলা বিখ্যাত চরিত্র জটায়ু, তার স্রষ্টা কে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা অ্যান্সার হবে অপশান বি, সত্যজিৎ রায়। প্রফেসর শঙ্কু কিন্তু তারই একটি সৃষ্টি। যদি বলে প্রফেসর শঙ্কু চরিত্রটির স্রষ্টাকে, সত্যজিৎ রায়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? আমরা রাইট অ্যান্সার জানি অবশ্যই। উত্তরটি হবে অপশান এ, রাজেন্দ্র প্রসাদ। আমরা অলরেডি কিন্তু 73 কোশ্চেন করে নিয়েছি। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এছাড়াও অনেক ইনফরমেটিভ ভিডিও আছে যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই হেল্পফুল। তোমরা অবশ্যই সেই ভিডিওটি চেক করতে পারো। এছাড়া এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। সেখানে কিন্তু প্রতিদিন কুইজ এবং অন্যান্য কিছু ইনফরমেশান প্রোভাইড করানো হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1945 সালে, কিন্তু শুরু হয়েছিল 1940 সালে। এটা অ্যান্সার অপশান সি, 1939 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। নেক্সট প্রশ্ন, বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেছিল? অপশানগুলো দেখে নাও। আমরা জানি রাইট অ্যান্সার অপশান সি হবে রাইট অ্যান্সার। অপশান সি, এডিসন বা থমাস এডিসন। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? মরুভূমির জাহাজ কাকে বলা হয়? রাইট অ্যান্সার ক্যামেল অর্থাৎ উটকে। ভারতীয় সার্বজনীয় প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের বয়স সীমা কত? কত বছর বয়সে একটি মানুষ ভোটাধিকারের অধিকার পায়? রাইট অ্যান্সার অপশান বি, 18 বছর বয়সে। এটি আগে 21 বছর ছিল। তোমরা কমেন্ট বক্সে জানাও যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে 21 বছর বয়স থেকে কমিয়ে 18 বছর বয়সকে ভোটাধিকারের ন্যূনতম বয়স বলা হয়। এটা আমরা কিন্তু বিভিন্ন ভিডিওতে আলোচনা করে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ছাড়া রাজনৈতিক ন্যায় বিচার অসম্ভব? অপশানগুলো দেখে নাও। রিলিজিয়াস জাস্টিস অর্থাৎ ধর্মীয় ন্যায়, নাকি সোশ্যাল জাস্টিস অর্থাৎ সামাজিক ন্যায়, নাকি ইকোনমিক জাস্টিস বা আর্থিক ন্যায়, নাকি অল অফ দ্য অ্যাবাভ? এর রাইট অ্যান্সার হবে অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট প্রশ্ন, গণতন্ত্রের মূল মন্ত্রটি কোনটি? অপশান এ, ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড জাস্টিস, নাকি অপশান বি, রিলিজিয়াস ডিসিপ্লিন, নাকি সি, ইকুয়ালিটি, ফ্রেন্ডশিপ, নাকি অল অফ দ্য অ্যাবাভ? এর রাইট অ্যান্সার হবে গণতন্ত্রের মূলনীতি অপশান এ, ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড জাস্টিস। নেক্সট প্রশ্ন, ভারতের স্থল, নৌ এবং বিমান বাহিনীর প্রধান কে? এই তিনটিরই প্রধান হচ্ছে আমাদের প্রেসিডেন্ট। অপশান বি। ভারতীয় সুলতানদের মধ্যে মূল্যনীতি ব্যবস্থা করেছিল কে? কোন সুলতান মূল্যনীতি ব্যবস্থা করেছিল? অপশানগুলো দেখে নাও। আমাদের বর্তমান দিনে যেরকম এমআরপির ব্যবস্থা আছে, ঠিক তেমনি তখনকার দিনে মূল্যনীতির প্রচলন করেছিল সুলতান আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান সি, গোপাল পাল। কপাল কুণ্ডলা উপন্যাসটি কে লিখেছেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কপাল কুণ্ডলা বইটি লিখেছেন, রাইট অ্যান্সার হবে অপশান বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত?
খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। রাইট অ্যান্সার হবে অপশান ডি, মোহাম্মদ বিন তুগলক। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে লম্বা নদী কোনটি? আমরা জানি। রাইট অ্যান্সার হবে অপশান এ, গঙ্গা। নেক্সট প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় মহাসাগর কোনটি? আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্যাসিফিক মহাসাগর। অপশান ডি হবে রাইট অ্যান্সার। ভারতের প্রথম উপগ্রহ কোনটি? রাইট অ্যান্সার হবে আর্যভট্ট, যেটা আমরা রাশিয়ার সাহায্যে উৎক্ষেপণ করি। আমরা আগের ভিডিওতে কিন্তু ডিসকাস করেছি কত সালে, কত তারিখে এবং কোন মহাকাশযানের মাধ্যমে পাঠানো হয়। তোমরা যারা দেখেছো তারা অবশ্যই কমেন্টে জানাও যে রাইট অ্যান্সার কী হবে। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? আইএনসি প্রতিষ্ঠা হয়। অপশান এ হবে রাইট অ্যান্সার 1885 সালে। ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? এর রাইট অ্যান্সার অপশান সি, 1950। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় নেয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে সময় লাগে, অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান বি, অ্যাকচুয়ালি 8 মিনিট 13 সেকেন্ড। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? রাইট অ্যান্সার অপশান বি, প্রতিভা পাতিল। বাঙালি রাষ্ট্রপতি কে ছিল? প্রণব মুখোপাধ্যায়। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? আমরা সবাই জানি মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848 মিটার। একে নেপালে কী নামে ডাকা হয়? একে নেপালে সাগরমাতা বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় গান কে রচনা করেছিল? জাতীয় গান রচনা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। এটি প্রথম ক্যালকাটা সেশনে গাওয়া হয় কত সালে? তোমরা সালটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। নেক্সট প্রশ্ন, ডিএনএর পুরো নাম কি? অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান এ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? মহিলা প্রধানমন্ত্রী, রাইট অ্যান্সার হবে অপশান এ, ইন্দিরা গান্ধী। পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? আমরা সবাই জানি রাইট অ্যান্সার রাশিয়া। সবচেয়ে বড় দেশ রাশিয়া, অপশান সি। ভারতের সংবিধানে কটি অধ্যায় আছে? রাইট অ্যান্সার অপশান বি, 22টি। নেক্সট প্রশ্ন, কার্বনের অ্যালট্রোপ সবচেয়ে কঠিন কোনটি? কার্বনের কোন আইসোটোপ বা অ্যালট্রোপ, যাকে বলা হয় মানে বহুরূপতা, এই যে ধর্ম, সেই অ্যালট্রোপ কোনটি সবথেকে বেশি কঠিন? আইসোটোপ তো হবে না, আইসোটোপ অন্য অর্থে ব্যবহৃত হয়। এই কার্বনের অ্যালট্রোপই বলে। এর অ্যান্সার হবে অপশান বি। আমরা জানি যে কার্বন কিন্তু মানে ডায়মন্ড হচ্ছে কার্বনের সবথেকে কঠিনতম অ্যালট্রোপ। অপশান বি রাইট অ্যান্সার। আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন, ভারতের প্রথম অলিম্পিক সোনা জয় করে কে? অপশানগুলো দেখে নাও। এদের মধ্যে কে প্রথম সোনা জয় করেছিল? রাইট অ্যান্সার হবে অপশান এ, অভিনব বিন্দ্রা। আজকের ভিডিও এতখানি। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো
তোমরা কী ধরনের বা কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ লাস্ট অবধি থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমার প্রিপারেশনকে আরও এগিয়ে নিয়ে যাও। ধন্যবাদ।